হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। একটু বেশিই ভালো আছি কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারায়, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আজকে ঠান্ডার দিনে, ভালো লাগার দিনে একটা মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটাকে বলা হয় খাসির পায়া। এখানে আমি পায়াগুলো কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি, এখানে তেল দিয়ে দিব। এরপর এখানে কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা দেব, গোটা মশলা দেব। এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো আমি দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আছে গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। সবশেষে লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমরা পায়াগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা সম্পূর্ণ না আটকে দিয়ে আগলা করে দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আকাশে অনেক মেঘ জমে আছে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে আর আমার তো খুবই ভালো লাগছে। এরপর ঢাকনাটা একটু খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। খুব সুন্দর আমি গন্ধ পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে।
আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে পানি অ্যাড করব সম্পূর্ণ রান্না করার জন্য। এখানে একটু পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেসার কুকারে রান্না করার সময় দেখা গেল যে মাংসটা সিদ্ধ হয়নি, পানি শুকিয়ে গেছে, তার জন্য আমরা একটু পানিটা একটু বেশি দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমরা একেবারে আটকে দেব। তো এখন আটকে দেওয়ার পরে আমরা কয়েকটা সিটি উঠিয়ে তারপর নামিয়ে নিব। আমাদের সিটি চলে আসছে, এভাবে করে কয়েকটা সিটি আমি দিয়ে নিয়েছি। তারপর দেখুন এই যে কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। দেখেছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, হাড় থেকে মাংসগুলো সব আলাদা হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছে। গরম গরম এই নেহারি রান্না রুটি অথবা পরোটা দিয়ে খেতে অনেকই ভালো লাগে। যদি থাকে এরকম বৃষ্টি, তাহলে তার কোনো কথাই নেই। আপনাদের কার কার এরকম বৃষ্টি ভালো লাগে কমেন্টে বলে যাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।